फ्रेंड्स वेलकम टू माई यूट्यूब चैनल टेक बंधु নিয়ে এসেছে আপনাদের জন্য আরও দুটো এক্সক্লুসিভ আপডেট। তো মুখ্যমন্ত্রীর তরফ থেকে কিন্তু করে দেওয়া হয়েছে দুটি বড় ঘোষণা। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা স্টেট টেস্ট পরীক্ষা নিয়ে যে জল্পনা তৈরি হচ্ছিল যে কবে স্কুল খুলবে বা কবে হবে এই পরীক্ষা, সিলেবাস যেখানে শেষ হয়নি, যেখানে অনেক একদিনও ক্লাস হয়নি উচ্চ মাধ্যমিকে, সেখানে কিভাবে হতে পারে এই টেস্ট পরীক্ষা, তো সেই নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রীর তরফ থেকে আপডেট এসছে এবং তিনি বলে দিয়েছেন এবছর কোনো রকমের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের টেস্ট পরীক্ষা হচ্ছে না। তার সাথে খুব ভালো খবর নিয়ে চলে এলাম আর একটা, যত টেট উত্তীর্ণ পরীক্ষার্থী বা যত টেট উত্তীর্ণ যারা চাকুরি প্রার্থী ছিলেন, যারা অনেকে মেসেজ করেছিলেন, অনেকে জানতে চাইছিলেন যে কবে আপনাদের কি হতে পারে, এবং আমি কথাও দিয়েছিলাম যখন ভালো খবর পাবো, যত তাড়াতাড়ি আপডেট পাবো আমি আপনাদের কাছে নিয়ে আসবো। আজকে একটা খুব ভালো পজিটিভ আপডেট দিয়ে চলে এলাম আপনাদেরকে, কারণ টেট উত্তীর্ণদের কিন্তু নিয়োগের ঘোষণা করা হয়েছে। কতজনকে নিয়োগ করা হচ্ছে, কবের মধ্যে নিয়োগ করা হচ্ছে, কী বিষয়, এই বিষয়ে কি বলছে মুখ্যমন্ত্রী আমি বলে দিচ্ছি। দুটো আপডেট দিয়ে দিচ্ছি একটা ভিডিওতে, সম্পূর্ণ ভিডিওটা দেখুন। প্রথমত আমি চলে যাচ্ছি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের আপডেটটা দেখে নিচ্ছি। 2021-এ মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের জন্য টেস্ট পরীক্ষা হবে না মমতা ব্যানার্জি। আগামী বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের জন্য টেস্ট পরীক্ষা নেওয়া হবে না। বুধবার নবান্নর সভাঘর থেকে এই কথা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই শিক্ষা দপ্তর এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানান তিনি। ফলে পড়ুয়ারা 2021-এ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে সরাসরি বসতে পারবে। আমরা এর জন্যই বলছিলাম যে এই বছরটা এক্সেপশনাল, এবং আমরা আজকের প্রত্যেকটি ইউনিভার্সিটির কাছে আমরা কেন রিকোয়েস্ট করছি, কারণ এই বছরটা এক্সেপশনাল। এই অতিমারির জন্য, এই মহামারীর জন্য, এই করোনা আবহে কিন্তু প্রত্যেকটা জিনিস এক্সেপশনাল ঘটছে। প্রথমবার হলো ওবির মাধ্যমে পরীক্ষা, প্রথমবার হলো কিন্তু উচ্চ মাধ্যমিকে গ্রেসের ওপর অন্যান্য নাম্বারগুলোর ভিত্তিতে নাম্বার দেওয়া, এবং এবছর প্রথম ধরতে গেলে টেস্ট পরীক্ষা ছাড়াই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে পারছে স্টুডেন্টরা। এদিন বিকেলে সাংবাদিকের মুখোমুখি হয়েছিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন 2021-এ যেসব ছাত্রছাত্রীরা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক দেবে তাদের টেস্ট পরীক্ষায় বসতে হবে না, সকলেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে পারবে। যেহেতু অতিমারি চলছে তাই মধ্যশিক্ষা পর্ষদ, উচ্চ মাধ্যমিক পর্ষদ এবং শিক্ষা দপ্তর সকলে মিলে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান মুখ্যমন্ত্রী। এবং যেহেতু ছাত্ররা স্কুলে যেতে পারছে না, তার ফলে টোটাল ডিপার্টমেন্টরা মিলে জানিয়েছেন। কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কবে, মমতা বলেন আগে স্কুল খুলুক, তারপর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে ভাবা যাবে। এ ব্যাপারে কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা স্কুল শিক্ষা দপ্তরই জানিয়ে দেবেন বলে জানান তিনি। যতদূর আমরা শুনেছি মার্চে হতে পারে, তবে সকল মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যত পরীক্ষার্থী সবাইকে একটাই আমি সাজেশন দিতে পারি, পড়াশোনাটা তোমরা চালিয়ে যাও। টেস্ট পরীক্ষা হলো না তো কী হয়েছে, বাড়িতে দরকার পড়লে টেস্ট পরীক্ষা দাও, বাড়িতে বসে নিজে কোয়েশ্চেন বানিয়ে দরকার পড়লে সেটার আনসার করো নিজেই, এবং যতটা টাইম অ্যাকচুয়ালি টেস্ট মানে আমরা অ্যাকচুয়ালি সেই টাইমের মধ্যে টোটাল জিনিসটা কমপ্লিট করা একটা বড় পরীক্ষার আগে ধরতে গেলে একটা প্রথম ধাপ। তো তার জন্যই সেটা তোমরা বাড়িতে বসে প্রিপেয়ার নাও, এবং সেই ক্ষেত্রে আমাদের যদি কোনো হেল্প লাগে নিশ্চয়ই বলবে, আমরা তার জন্য করব। শুধুমাত্র আমরা না, অনেক কলেজ স্টুডেন্ট আছে এখানে, তোমাদের সিনিয়ররা আছে, তারা কিন্তু তোমাদেরকে হেল্প করবে তোমাদের যে কোনো স্বার্থে। তবে একটাই বলবো, সুস্থ থাকো, সাবধানে থাকো, এবং বিশাল বড় বেস্ট অফ লাক জানাই 2021-এ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য। চলুন দেখে নিচ্ছি আর একটা আপডেট। এটাও খুব খুশির খবর, মানে বলতেও ভালো লাগছে খুব। তো দেখুন কি বলছে যে 16,500 টেট উত্তীর্ণকে চাকরি নিয়োগ দেওয়া হবে ফেব্রুয়ারির মধ্যে মমতা ব্যানার্জি। এদিন বললেন ইতিমধ্যেই টেট উত্তীর্ণ 20,000 চাকরি প্রার্থীর মধ্যে 16,500কে নিয়োগ করা হবে। বিধানসভা নির্বাচনের মুখে শিক্ষক নিয়োগের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই দিন নবান্নে এক সাংবাদিক বৈঠকে তিনি জানান 16,500 শূন্যপদে অগ্রাধিকারের ভিত্তিতে নিয়োগ করা হবে প্রাথমিক শিক্ষা সংসদ। এছাড়া নতুন করে টেট আয়োজনেরও ঘোষণা করেছেন তিনি। যে টেট অনেক দিন ধরে বন্ধ ছিল এবং যে টেট নিয়ে অনেক দিন জল্পনা ছিল, তো সেই টেটের যারা প্রার্থী অর্থাৎ যারা পাস আউট আছেন, আপনাদের 20,000-এর মধ্যে 16,500 জনকে কিন্তু রিক্রুট করা হচ্ছে। এদিন মমতা বলেন এখন 16,500 শূন্যপাত হয়েছে। টেট উত্তীর্ণ 20,000 চাকরি প্রার্থীদের মধ্যে 16,500 জনকে নিয়োগ করা হবে, বাকিদের দফায় দফায় নিয়োগ করে দেবে সরকার। আগামী ডিসেম্বর থেকেই এই প্রক্রিয়া শুরু হয় বলে জানিয়ে দিয়েছেন তিনি। জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে শেষ হয়ে যাবে এই প্রক্রিয়া। মুখ্যমন্ত্রী জানিয়েছেন অবশিষ্ট টেট উত্তীর্ণদের দফায় দফায় নিয়োগ করবে রাজ্য সরকার। এছাড়া টেটের জন্য নতুন করে 2.5 লক্ষ আবেদন জমা পড়েছে বলে জানিয়েছেন তিনি বলেন মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুসারে এই আবেদনকারীর জন্য অফলাইন পরীক্ষার ব্যবস্থা করবে পর্ষদ।
অর্থাৎ যে টেটের এক্সাম কবে হবে এতদিন ধরে যে জল্পনা ছিল সেটারও অবসান হলো এবং সেখান থেকেও কিন্তু জানিয়ে দেওয়া হলো আলটিমেটলি আপনাদের যে পরীক্ষা খুব তাড়াতাড়ি হতে চলেছে। তো বিশাল বড় বেস্ট অফ লাক জানাই এবং যারা যারা আলটিমেটলি রিক্রুট হতে চলেছেন খুব তাড়াতাড়ি ফেব্রুয়ারির মধ্যেই যেহেতু বললো, এত দিনের জল্পনা, এত দিনের আশা, এত দিনের লড়াই আলটিমেটলি সার্থক হচ্ছে, ভালো লাগলো দেখে। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, হোক কলরব।